ভারত 5 মাসে একটু একটু করে বুঝতে পারছে যে তাকে নতুন পলিটিক্যাল সিচুয়েশন বা নতুন পলিটিক্যাল যে বাস্তবতা সেটাকে তার মানতে হবে। 2 হলো নতুন যে রাজনৈতিক শক্তি ভবিষ্যতে ক্ষমতায় যাবে ভোটের মাধ্যমে, তার সঙ্গে একটি কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে হবে। 3 হচ্ছে সকল ডিম এক ঝুড়িতে রাখার যেই ফল, সেটা যথেষ্ট খারাপ ফল ভারত বুঝতে পেরেছে। সো এখন হয়তো ভারত চেষ্টা করবে একটা মোটা দাগে ভারসাম্যপূর্ণ কূটনীতি। ভারতের অপতৎপরতা থামছে না কেন? না, ভারত তো এটা, তারা তো এটা বলতে পারেন যে 5ই আগস্টের পরিবর্তনকে ভারত এখনো পর্যন্ত রাজনৈতিক দিক থেকেও মেনে নেয়নি, মনস্তাত্ত্বিক দিক থেকেও তারা কিন্তু মেনে নেয়নি। ভারতের বাংলাদেশ যে নীতি, আমাদের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান, ভারতের এই বাংলাদেশ নীতির তারও কিন্তু একটা পরাজয় হয়েছে। আমি খুবই দুর্ভাগ্যজনকভাবে ভারতের সাউথ ব্লক অথবা নীতি নির্ধারকরা নতুন যে বাংলাদেশ, নতুন যে বাস্তবতা, আমি প্রায় বলি এইবার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের এক ধরনের যে পুনরুত্থান, যেটাকে আমি একভাবে রেজারেকশন বলতে পারি, একটা জাতি কিভাবে নিজের মর্যাদা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ নিয়ে দাঁড়াতে পারে, এই পরিবর্তন, এই নেশনকে ভারত এখনো পর্যন্ত মেনে নেয়নি বলে আমরা দেখছি যে ধারাবাহিকভাবে নন ইস্যুকে ইস্যু করা, প্রতিটা ধারাবাহিকভাবে একটা বাংলাদেশ বিরোধী তৎপরতা তারা অব্যাহত রেখেছে। আরেকটা আমার ধারণা ছিল, ভারতের মিডিয়া বলা হতো যে এটা গ্লোবাল তার একটা ইনফ্লুয়েন্স আছে। ভারতকে যে গণতন্ত্র রাষ্ট্র বলা হয়, তার বড় কারণ ছিল ভারতের মিডিয়ার একটা ইম্পর্ট্যান্ট রোল। সেই মিডিয়া যখন কনস্ট্যান্টলি একটা ফেক নিউজকে, এর মধ্যে সাম্প্রদায়িকতা, এর মধ্যে বাংলাদেশ বিরোধিতা, এর মধ্যে অন্তর্বর্তী সরকারি বিরোধিতা, এর মধ্যে ছাত্রদের বিরোধিতা, বিরোধী রাজনৈতিক দলগুলোকে বিরোধিতা সমস্ত করতে যেয়ে তারা নিজেরা এখন হাস্যকর এখন হয়ে গেছে। রিসেন্টলি এটা এখন একটু কমেছে আমাদের দিক থেকে, কাউন্টার একটা ক্যাম্পেইন মানে ফ্যাক্টসটা দিয়ে ভারত এখনো পর্যন্ত আমি মনে করি এই ক্যাম্পেইনে তারা অব্যাহত তারা এখনো রাখবে। এখানে একটাই মাত্র জায়গাটা, যে আমরা যদি যেটাকে পশ্চিমে একটা কথা আছে যেটা সত্য নয়, এটাকে এটা পোস্ট ট্রুথ বারবার করে তারা এমনভাবে হাজির করে যেটা সত্যের চেয়েও বেশি মনে হয়। এই জায়গাটাকে আমরা তথ্য দিয়ে, সত্য দিয়ে এবং আমরা ঐক্যবদ্ধভাবে যদি আমরা মোকাবেলা করতে পারি, আমি মনে করি ভারতের এই ক্যাম্পেইনটা এটাকে মোকাবেলা করা সম্ভব। আরেকটা হচ্ছে, ভারত এটা যত বেশি করছে, আমাদের কিন্তু নেশনহুডটা, আমাদের জাতীয় ঐক্য সংহতির জায়গাটা তত বেশি কিন্তু বাড়ছে। আপনি আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন, ইসকনের ঘটনায় সাইফুল ইসলাম আলিফের মর্মান্তিক হত্যাকাণ্ডের পরে নরেন্দ্র মোদী বিজেপি সরকার, ভারতের ধারণা ছিল হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধবে, এটা রক্তারক্তি ঘটনা ঘটবে। আমাদের মানুষ অসাধারণ ধর্মীয় সম্প্রীতির পরিচয় দিয়েছে, সিঙ্গেল কোনো ঘটনা ঘটেনি। এটাই আমাদের শক্তি। এই আমাদের যে অর্জনটা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যে একসাথে দাঁড়িয়ে থাকাটা, কোনো উস্কানিতে আমাদের মানুষ কিন্তু পা দেয়নি। প্রতিনিয়ত তারা কিন্তু চেষ্টা করছে তারা। আমি মনে করি সে জায়গাটা আগামীতে তারা আরও চ্যালেঞ্জ আছে। ভারতকে এখন এই শিক্ষা নেওয়া দরকার, এক ঝুড়িতে সমস্ত ডিম রাখতে যে আওয়ামী লীগের সাথে বন্ধুত্বের বিনিময়ে গোটা দেশ জনগোষ্ঠীকে একটা ভারত বিরোধিতার জায়গায় তারা নিয়ে গেছে। এটা ভারতের নীতি কৌশলের দিক থেকে বড় ধরনের বিপর্যয়। আমরা ভারতের সাথে নিশ্চয়ই যুদ্ধ করতে চাই না, কিন্তু আমরা সমতা ন্যায্যতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চাই। আমি প্রায় বলি, ভারতের হাতে যদি 10টা কার্ড থাকে বাংলাদেশকে অস্থিতিশীল করার, আমাদের হাতেও কিন্তু 2-4টা কার্ড আছে। এই কথাটা ভারতের কিন্তু ধন্যবাদ জানাচ্ছি জনাব সাইফুল ব্যারিস্টার রুবিন ফারহানা। একই বিষয়ে আপনার 2-4 লাইন মন্তব্য নিয়ে শেষ করতে চাই। না, দেখুন, ভারতের অস্থিরতা আমরা বুঝি, বিকজ শেখ হাসিনার মতন এরকম আরেকজনকে পাওয়া ভারতের জন্য শুধু মানে খুব সম্ভব বলে ভারত নিজেও মনে করে না। সো সেই কারণেই ভারত তার দীর্ঘ সময়ের যেই কূটনীতি না বলে আসলে বিষয়টিকে এরকমভাবে দেখা উচিত যে 2 তরফের মধ্যে একটা অলিখিত চুক্তি হয়েছে। হাসিনার বার্গেন পয়েন্টটা ছিল আমাকে যে কোনো মূল্যে ক্ষমতায় রাখা, ভারতের ছিল তার বিনিময়ে আমার যা যা দরকার এবং যা যা দরকার হতে পারে বলে মনে হয় সবই তোমার আমাকে দিতে হবে। বর্ডারে আমি মানুষ মরবো, কথা বলতে পারবে না, আমি পানি দেবো না, অভিন্ন 54টা অভিন্ন নদীর পানি, সেটা নিয়েও কোনো কথা হবে না, আমি যাচ্ছে তাই করবো তোমার সাথে, তার বদলে তুমি আমাকে ট্রানজিট দেবা, ট্রান্সশিপমেন্ট দেবা, সবই দিবা। সো মানে এটা একটা খুবই অসম এক ধরনের বিষয়, যেটা শুধুমাত্র হাসিনার সাথে ভারতের এক ধরনের বোঝাপড়ার ব্যাপার। সো আরেকটা হাসিনা ভারত পাবে না, ভারত বুঝেছে। বাট এটার মধ্যে থেকে আমার যেটা মনে হয় যে গত 5 মাসে ভারত একটু একটু, মানুষের তো মৃত্যু শোকও মানুষ আস্তে আস্তে কাটিয়ে ওঠে, তাই না, সময়ের সাথে। ভারত 5 মাসে একটু একটু করে বুঝতে পারছে যে তাকে নতুন পলিটিক্যাল সিচুয়েশন বা নতুন পলিটিক্যাল যে বাস্তবতা সেটাকে তার মানতে হবে। 2 হলো নতুন যে রাজনৈতিক শক্তি
ভবিষ্যতে ক্ষমতায় যাবে ভোটের মাধ্যমে, তার সঙ্গে একটি কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে হবে। 3 হচ্ছে সকল ডিম এক ঝুড়িতে রাখার যেই ফল, সেটা যথেষ্ট খারাপ ফল ভারত বুঝতে পেরেছে। সো এখন হয়তো ভারত চেষ্টা করবে একটা মোটা দাগে ভারসাম্যপূর্ণ কূটনীতি।